গত কয়েকদিন ধরেই আলোচনায় ভারতের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্কের খড়গ। মার্কিন শুল্কের প্রভাব পড়েছে পোশাক ও টেক্সটাইল খাতের ওপর। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ভারত থেকে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট এবং গ্যাপের মতো মার্কিন রিটেইলাররা। রফতানিকারক সূত্র বলছে, অতিরিক্ত খরচের বোঝা নিতে রাজি নন মার্কিন ক্রেতারা। প্রতিবেদনে আরও বলা হয়, এই শুল্ক বৃদ্ধির কারণে পোশাক ও টেক্সটাইল পণ্যে খরচ বেড়ে যাবে 30 থেকে 35%। এতে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে, যার আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওয়ালসপেন, গোলাকদাস, এক্সপোর্টস, ট্রাইডেন্টের মতো কোম্পানিগুলো, যাদের 40 থেকে 70% বিক্রি নির্ভর করে মার্কিন বাজারে। এদিকে সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে 25% শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হয়েছে। বর্ধিত শুল্ক কার্যকর হবে আগস্টের শেষ সপ্তাহ থেকে। তবে নির্দিষ্ট কিছু পণ্য ও যাত্রাপথে থাকা চালান এই শুল্ক থেকে আপাতত ছাড় পাবে। রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতকে দেয়া ট্রাম্পের এই শাস্তির তীব্র নিন্দা জানিয়েছে চীন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ট্রাম্পের সমালোচনা করেন। অস্ত্রকে শুল্ক বানিয়ে অন্য দেশকে চেপে ধরার চেষ্টা জাতিসংঘ সনদের পরিপন্থী বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।